আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সোমবার পবিত্র ঈদুল আযহা, আর ঈদুল আযহার আগের দিনের রাতকে বলা হয় চাঁদ রাত। আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব মা বোনেরা অর্থাৎ মহিলারা এই চাঁদ রাতে কি কি আমল করবেন। এই চাঁদ রাতে যে ব্যক্তি আমল করবে তার কি কি ফজিলত রয়েছে, কত নেক তাকে দেওয়া হবে, এবং এই চাঁদ রাতে ইবাদত করলে কি কোনো সওয়াব পাওয়া যাবে। আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, ঈদুল আজহার আগের দিন হচ্ছে চাঁদ রাত, এবং এই চাঁদ রাতকে এটাকে চাঁদ রাত হিসেবে পরিচিত হিসেবে লাভ করেছে। এই রাতের ইবাদত বন্দিগির ফজিলত ও মর্যাদা রমজানের তুলনায় কোনো অংশে কম নয়, এবং ঈদুল আজহার আগের দিনের যে চাঁদ রাত, এই চাঁদ রাতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে দেন, এবং এই রাতকে সৌভাগ্যবান রহমতের রাতও বলা হয়। দর্শক, আল্লাহ তাআলা বান্দার এই চাঁদ রাতের ইবাদত বন্দেগী এবং কোনো দোয়াই ফিরিয়ে দেন না। এই চাঁদ রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত ফিরিয়ে দিবেন না, সমস্ত ইবাদত এবং দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। দর্শক, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং 2 ঈদের রাত সহ এই 5 রাতে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার কোনো আবেদন এবং কোনো কিছুই ফিরিয়ে দিবেন না। তা আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা সব কিছু কবুল করবেন। দর্শক, ঈদের আগের রাত তথা চাঁদ রাতের ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। যে ব্যক্তি এই চাঁদ রাতে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই চাঁদ রাতে ইবাদত যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। দর্শক, এই চাঁদ রাতে ইবাদত যে ব্যক্তি করবে, হযরতে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাতে জাগ্রত থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বরে জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নম্বরে জিলহজ মাসের 9 তারিখের রাত অর্থাৎ আরাফার রাত, এবং ঈদুল আজহার রাত। যে ব্যক্তি এই 3 দিন বেশি বেশি করে নেক আমল করবে, বেশি বেশি করে নামাজ পড়বে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং জিকির আজকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত, এবং 5 নম্বরে অর্ধ শাবানের রাত। চাঁদ রাতে ইবাদতকারীদের সম্পর্কে একটি বিশেষ মর্যাদা ঘোষণা হয়েছে। এই রাতে ইবাদতকারীদের অন্তর কখনো মরে না। এই রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তার অন্তরকে তাজা করে দেন এবং অন্তরের মধ্যে প্রশস্ততা দান করেন। এই রাতে যে ব্যক্তি বেশি বেশি করে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেন, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর বৃদ্ধি করে দেন এবং ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে দেন। হাদিসে একাধিক বর্ণনায় এই রাতের বিষয়ে অনেক ফজিলত এসেছে। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে ইবাদত করবে তার অন্তর সেদিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে। অর্থাৎ যে ব্যক্তি এই দিন যে ব্যক্তি এই দিনে বেশি বেশি করে নেক আমল করবে, সে যখন মৃত্যুবরণ করলেও তার কলবটা জিন্দা থাকবে, অর্থাৎ কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর বাড়িয়ে দিবেন। এবং যখন কোনো মানুষ ইবাদত না করে তাদের অন্তরটা মরে যায়, অর্থাৎ তার অন্তরের মধ্যে জং সৃষ্টি পড়ে, তখন ওই সময় আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে জিন্দা রাখবেন, অন্তরের মধ্যে কলবের মধ্যে নূর বাড়িয়ে দিবেন। হযরতে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার রাতকে জীবিত রাখবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার রাতকে জীবিত রাখবে, অর্থাৎ এই রাতে বেশি বেশি করে ইবাদত করবে, নফল নামাজ পড়বে, এই রাতে বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর কখনো মারবেন না, অর্থাৎ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিন দিন বাড়িয়ে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি আমি রাসূলের সাথে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের মধ্যে তাকে উত্তম বালাখানা দান করা হবে, যেই বালাখানায় সে দুনিয়ার কোনো কিছুই এটার সাথে তুলনা করা যাবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন মুসলমানদের উচিত 3টি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, এই 2টা রাতে এবং পাশাপাশি আরাফার দিন গিয়ে দিবাগত রাতে, এই 3 দিন যেন সে ব্যক্তি বেশি বেশি করে নেক আমল করে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের জন্য এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরাফার দিন
আরাফার দিন গিয়ে রাত্রে, ঈদুল আজহার দিন গিয়ে রাত্রে, এই সময় এবং ঈদুল আজহার পাশে যেই 3 দিন রয়েছে এই রাত্রেগুলোতে আপনি যদি বেশি বেশি করে নেক আমল করতে পারেন, প্রতিদিনই মা ও বোনেরা এই রাতে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবেন না। এই রাতে ইবাদতকারীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই রাতে ইবাদতকারীর অন্তর কখনো মরবে না। প্রতিদিনই মা ও বোনেরা চাঁদ রাতে কোনো মুমিন মুসলমান রোজাদার রাতব্যাপী ইবাদত বন্দেগী করবে, সাধ্য অনুযায়ী নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির আজকার, তাওবাত, ইস্তেগফার এবং দোয়া দুরূদ করার মাধ্যমে অতিবাহিত করবে। প্রিয়দিনী মা ও বোনেরা, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, কিন্তু এই দিনে যদি আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা রাতে ইবাদত করার জন্য, বিশেষ করে ঈদুল আজহার রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসংখ্য নেক দান করবেন এবং তাকে 3টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 1 নম্বর হচ্ছে সে ব্যক্তি কালিমার সাথে অর্থাৎ ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে তার কবরে কোনো আযাব হবে না। 3 নম্বরে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দিবেন। দর্শক, তার পাশাপাশি মা বোনরা এই সময় বেশি বেশি যে কাজটি করবে সে কাজটি হচ্ছে এই সময় আপনি বেশি বেশি করে নেক আমল করবেন এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন এবং কোনো গুনাহের কাজ করা যাবে না। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করবেন। এই সময় যদি আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদ রাতকে আপনার জন্য নেয়ামত স্বরূপ করে দিবেন। প্রিয়দিনী মা ও বোনেরা, এই চাঁদ রাতে যদি আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন এবং গুনাহের কাজগুলো ছাড়তে পারেন, এই রাতে বেশি বেশি করে একটি দোয়া পাঠ করবেন, সেটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আপনি এই কাজগুলো করবেন এবং এই দিনে যখন ঈদুল আজহার দিন আসবে, তখন আপনি যখন কোরবানি করবেন, ঈদুল আজহার দিন কোরবানি করার সময় অবশ্যই আপনাকে এই দিনে বেশি বেশি করে নেক আমলের মাধ্যমে হক হালালিভাবে কোরবানি করতে হবে এবং কোরবানির পশু যে জবে করবেন গোশতগুলো আপনি যখন কাটবেন এবং এই গোশতগুলো আপনি চেষ্টা করবেন 3টা ভাগ করার জন্য। একটা ভাগ রাখবেন নিজের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেকটা ভাগ রাখবেন গরিবদের জন্য। অবশ্যই এই কাজটি আপনি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি আপনি সুন্দরভাবে আপনার নিজের জীবনে আপনি বাস্তবায়ন করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেক এবং বরকত দান করবেন। প্রিয়দিনী মা ও বোনেরা, এই সময় আমরা অনেকে একটা ভুল কাজ করে থাকি, সেটা হচ্ছে আমরা যে কোরবানির পশু জবাই করি, জবাই করার পরে এই গোশতগুলো আমরা নিয়ে ফ্রিজে রেখে দেই এবং ফ্রিজে রেখে নিজে নিজেই খাই, কিন্তু কাউকে দিতে চাই না। আপনি এই কাজটা ভুল করছেন। আপনি যদি কোরবানি দেন তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, আমার পার্শ্ববর্তী একজন ভাই একজন বোন সেও কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে, সে যদি কোরবানি না দেয় সে তার মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না। এই অবস্থায় যদি আপনি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেন তাহলে তারা অবশ্যই কষ্ট পাবে, আর এটা একজন মুসলমানের জন্য কখনোই কোনোভাবেই সমীচীন নয়। বিশেষ করে আমার মা বোন যারা আছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, মা বোনরা আপনারা এই কাজটি ভুলও করবেন না। কাজটি কি, আপনি আপনার কোরবানির গোশতগুলো প্রথমে আপনি বন্টন করবেন সুন্দরভাবে, প্রথমে গরিব দুঃখীদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, তারপর নিজেদের কাছে রেখে দিবেন। কোরবানির গোশত রেখে রেখে খাওয়ার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে প্রথমে আপনি সুন্দর করে এটাকে বন্টন করবেন, বন্টন করে তারপরে এক ভাগ নিজের জন্য রেখে দিবেন, সেটা আপনি খাবেন এবং বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা হচ্ছে উত্তম। প্রিয়দিনী মা ও বোনেরা, আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।